জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু মশরতে হুব্বে মুহাম্মদ مطلع دیوان ما، مطلع خورشید سطاس سینه سوزان ما، بلغ العلا كشف التجا بجماله، حسنت جميع خصاله، পদ্মার তীরবর্তী অঞ্চল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ফরকানিয়া নুরানি হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল খালেক বিশ্বাস, আজকে প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকেও আপনার মতো ভালো রেখেছেন। সারাদিনে স্ব কাজের চরম ব্যস্ততা, ঠিক দ্বিপ্রহরে, দুপুর বেলা এবং প্রচন্ড ফাগুন তো শেষ, চৈত্রই বলবো আমি, চৈত্রে প্রচন্ড তাপদাহ, ঠিক মধ্যাহ্নে আমরা বসে আছি এবং সূর্যের নিচেই বসে আছি বলা চলে। যে সামিয়ানা, এই সামিয়ানা কুলাচ্ছে না। এই প্রচন্ড গরমের ভিতরে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝে বাছাই করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি বরকতপূর্ণ জায়গা আসার বসার তৌফিক দিলেন,
শুকর আদায় করছি সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এগুলো করবেন না অসুবিধা, এত কথা শোনেন কেন? লেগে দেন আগে আগে আসতে কি হয় তোমার? আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। প্রোগ্রামটি হলো একটি মাদ্রাসা, না? মাদ্রাসার উদ্যোগে আমার সেই ভাইটা কোথায় আছেন? তো এত দূরে থাকলে হয়, একটু বসো। মাহফিলটা ছিল গত বছর, আমি আসতে পারিনি। আসবো কেমনে? করোনা ছিল। বসুন, আপনি চেয়ারে বসুন। করোনা ছিল। করোনা তো খুবই প্রশিক্ষিত, মানে করোনা বাণিজ্য মেলায় থাকে না, বাজারে থাকে না, কোথাও থাকে। এই 2-2.5 বছর দেখলাম শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা আর মাহফিল গুলোতে ছিল। তাহলে করোনা কি মূর্খ না শিক্ষিত? ও বাজারে থাকে না, ও মাহফিলে থাকে। তো এই কারণে আমি আসতে পারিনি। এবছরও উনি যোগাযোগ করলেন, বললাম ভাইজান আমি তো দিন ছাড়া পারি না। তাহলে দিন কখন? সকাল 10টায়। আমি তাকে টাইম দিয়েছি। আমি এসেছি আরো তার 4-5 ঘন্টা আগে। তো হতে হতে 11:30 হয়ে গেল। আমাদের দেশের সময় তো একটু এরকমই হয়, তাই না? মানে 9টার ট্রেন 8টায় আসছে। তো বলতেছে কি ব্যাপার, ট্রেন 9টার ট্রেন এত 1 ঘন্টা আগে চলে আসলে মানেটা কি? না, এটা তো গতকালকে 9টার ট্রেন আজকে 8টায় আসছে, মাত্র 23 ঘন্টা ডিলে। বুঝলেন তাই? এটা আমার দেশে হয়ে থাকে। তো যাই হোক, এই প্রচন্ড গরমে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি মনে হয়। কষ্ট হচ্ছে না? বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মানুষ ঘামতে থাকবে, সহিহ হাদিস। সেই ঘামের সাগরে হাবুডুবু খাবে মানুষ। সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ দিক বিদিক ছুটতে থাকবে, ছটফট করতে থাকবে মানুষ। সেই কিয়ামতের কঠিন চিত্র সবার সামনে আছে না নাই? আছে। সেই চিত্র আমাদের সবার সামনে একদিন আসবে। আমরা প্র্যাকটিক্যালটা অনুভব করব, কারণ আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আখিরাত আছে না নাই? বাতাস আসতেছে, এতক্ষণ মনে গেছে, এতক্ষণ বাতাস তো ছিল না, সবাইকে রাখছিল না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসক মারা আসার পরে আছে। আমার মাহফিল শেষ হবে, কিন্তু মাদের আশা শেষ হবে না। এটা এই দেশে তাই হয়। জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 2:45টায়। এসে থেকে 2 রাকাত হয়ে গেছে। এরকম মুসল্লি আমার দেশে আছে না নাই? মাহফিল কমিটি টাইম দিছে কয়টায়? 10টায়, 9টায়, আর আমরা হাজির হই কয়টায়? দেখেন, তাহলে এখন ওনার তো দোষ নাই, আমরা দেরি করে ফেলি। যাই হোক, আমি একটা আয়াত দিয়ে শুরু করেছি। সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা কাজের কথা বলেছেন, পরোক্ষভাবে 6টা কাজের কথা বলেছেন। কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে 23 বছরে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বিশ্ব মানবতার সকল সমাধান নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। যেখানে সংকট সেখানে সমাধান কোন কিতাব করবে?
কোরআন পড়বে। তাহলে সংকটের জন্য আল্লাহ তাআলা সমাধান হিসেবে কি দিয়েছেন? গোটা পৃথিবীতে এখন সমাধান আছে না সংকট চলছে? বলেন, গোটা পৃথিবী জুড়ে এখন সমাধান না সংকট? শুধু সংকট না মহা সংকট? তার একটা সম্প্রতি খুব অল্প সময়ে চলতে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। সবাই জানেন না? এটা কি মুসলিম অমুসলিম? বলেন, মুসলিম মুসলিম, মুসলিম অমুসলিম, অমুসলিম অমুসলিম। একটা জাত হলো খ্রিস্টান আর একটা জাত হলো ইহুদি। ইউক্রেনের প্রেসিডেন্ট হলো ইহুদি, রাশিয়ার প্রেসিডেন্ট হলো খ্রিস্টান। লেগে গেছে ওরা। আমরা চাই না সংঘর্ষ লাগুক, আমরা চাই না রক্তপাত হোক, আমরা চাই না জিঘাংসা সৃষ্টি হোক, আমরা চাই না সংঘর্ষ বাঁধুক। কারণ আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? পৃথিবীর সকল মানুষ কি সন্তান? আদম সন্তান। মানুষের দাম আছে, মানুষের মর্যাদা আছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। আমরা অমানবিক হব না, আমরা হব মানবিক। আমরা কি হব? মানবিক। আমার নবীজি তার আপন চাচা আবু তালেব ছিলেন একজন কাফের। সেই কাফের সঙ্গে তিনি সারা জীবন কাটিয়েছেন একই বাড়িতে। কাফেরের সঙ্গে একই বাড়িতে কাটিয়ে দিয়েছেন সারা জীবন। আমার নবীজি প্রতিবেশী ছিল ইহুদি, কাটিয়ে দিয়েছেন সবাই। মানবতার পরিপন্থী কোন কাজ ইসলাম এটা অ্যালাউ করে না। সবাই মানুষ, আমরা মানুষকে সম্মান করি, ঠিক কিনা? সম্মানিত হয় না। আজকে এই যে ইউক্রেনিয়ানরা রাশিয়ার বিরুদ্ধে লেগেছে, রাশিয়ানরা ইউক্রেনিয়ানদের বিরুদ্ধে লেগেছে, কেন জানেন? এর অর্থই হচ্ছে ক্ষমতার ডিসপ্লে। আমার এই ক্ষমতা, তোমার এই ক্ষমতা, এই ক্ষমতার ডিসপ্লে করতে গিয়ে মাঝখান দিয়ে অনেক লোকের প্রাণ চলে যাচ্ছে, সংকট সৃষ্টি হচ্ছে। এইরকম করে গোটা পৃথিবীতে কোথাও কোনো শান্তির কোন আভাস আমরা দেখতে পাচ্ছি না। ইউক্রেনিয়ানরা রাশিয়ান ট্যাঙ্কে উড়াইয়া দিয়া জীবন দিলে তাদেরকে বলা হয় জাতীয় বীর। আর মুসলমান ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের বিরুদ্ধে একটা ইট ফিকা মারে, ইট নিক্ষেপ করে, তখন হয়ে যায় জঙ্গি সন্ত্রাসী, ঠিক না? এই আমরা চিত্র দেখতে পাচ্ছি। এগুলোর সমাধান নয়। সবার ঊর্ধ্বে আমাকে মানবতাবাদী হতে হবে, সবার ঊর্ধ্বে মানুষকে সম্মান করতে হবে। হিউম্যান রাইটস, মানবাধিকার সংগঠন গোটা পৃথিবীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, কিন্তু এগুলো কিচ্ছু না। এগুলোর কাজ হচ্ছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। মানে যে লাশ পড়লে আঞ্জুমানে মফিদুল ইসলাম কি করে? লাশ দাফন করে। তো এই মানবাধিকার সংগঠনের কাজ হলো, এই যে যুদ্ধ হয় মানুষ পড়ে, এরা শুধু জানাজা কাফন দাফন করে। এদের কাছে কোনো সমাধান নাই। সমাধান আছে কোন কিতাবে? মানে সমাধান আছে কোন কিতাবে? কোরআনটা কার? আকাশ যার, কোরআন তার, সূর্য যার, কোরআন তার। অতএব এই কোরআন কোন দুর্বল কিতাব নয়। এই কোরআন আমার আপনার জীবনের সকল প্রশ্নের জবাব দিতে পারে। আপনার প্রশ্ন ফুরাবে, কোরআনের জবাব ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রশ্ন করবেন আপনি? সায়েন্সের আপনি ছাত্র, সায়েন্স নিয়ে প্রশ্ন করবেন। জিওগ্রাফির ছাত্র, আপনি জিওগ্রাফি নিয়ে প্রশ্ন করবেন। ম্যাথের ছাত্র, আপনি ম্যাথ নিয়ে প্রশ্ন করবেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে প্রশ্ন করবেন। যত প্রশ্ন আপনার জমা হবে, সকল প্রশ্ন আপনি কোরআনকে করুন। প্রত্যেকটি জবাব কোরআন দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিয়ে দেয়। সেই কারণে হাকিম থেকে আমি সূরা শূরা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। শূরা মানে হলো পরামর্শ। শূরা মানে কি? পরামর্শ। একা কাজ করা ভালো না পরামর্শ নিয়ে কাজ করা ভালো? একা মাথায় ভুল থাকতে পারে, 10টা মাথায় এক জায়গায় বলে ভুলগুলো সংশোধন হয়ে যাবে। এটা কার পরামর্শ? আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে পাঠান, পরামর্শ চেয়েছেন কার কাছ থেকে? বলেন। আল্লাহর কি পরামর্শের দরকার ছিল? আল্লাহ কি লাগে? পরামর্শ করলেন কেন? আমার ভাইরা, আমার
বছরই থেকে সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু সে আল্লাহ কেন পরামর্শ নিলেন? আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর জন্য ফেরেশতাদের সামনে যখন তিনি প্রস্তাবটা দিলেন, ফেরেশতারা বলছে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবে, তারা শনিতপাত করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা সৃষ্টি করবে, এখন এগুলো আছে না নাই? ফেরেশতাদের আইডিয়া ভুল না সঠিক? সঠিক। কিন্তু আল্লাহ বলছেন শোনো, তোমরা আমার কাছে এমন পরামর্শ দিলা ভালো কথা, তবে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই সমস্ত বান্দার মধ্যে আমার কিছু পছন্দের বান্দা থাকবে, যারা হাজারো ফিতনার মাঝেও তারা তাদের ঈমানটা টিকে রেখে আমার সন্তুষ্টি হাসিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। খেলতে হয় ফাঁকা ফিল্ডে, একা একা খেলা যায় না? প্রতিদ্বন্দ্বীর দরকার আছে? প্রতিদ্বন্দ্বীর দরকার আছে না নাই? ফেরেশতারা গুনাহ করবে কেমনে? ফেরেশতাদের তো গুনাহ করার যোগ্যতাই নাই। ফেরেশতাদের বউ বাচ্চা নাই, ওদের খাওয়া দাওয়া নাই। আমাদের বউ বাচ্চা আছে না নাই? পেট আছে না নাই? খাওয়া দাওয়া আছে না নাই? চাহিদা আছে না নাই? অতএব আমার আপনার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ফেরেশতা আসতে কম করো, ফেরেশতাদের বলবে এই কথা। আল্লাহ বললেন তোমার পরামর্শ আমি নিলাম, কিন্তু পরামর্শ নেওয়ার তো তার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা যে কোনো কাজ করতে গেলে একা করো না, স্বৈরাচারী করো না। স্বৈরাচারী করে টিকে থাকা যায় না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, স্বৈরাচারী কায়দা ইসলাম অ্যালাউ করে না বলে আল্লাহ তাআলা সূরা শুরা নাযিল করেছেন। কি ফাটে এগুলো? ও মাঝে মাঝে এরকম ফাটবে, ফাটার জন্য রাখছে না? এটা ফাটতো না, প্রচন্ড গরম তো, হাওয়া চাচ্ছে আমি আর এই গরমে থাকবো না, আমার মুক্ত করে দাও, প্রয়োজনে ফেটে বের হয়ে যাবে। ওরা আটকায় রাখছে তো, থাকতে চাচ্ছে না। যাই হোক, সূরা শুরা হলো আল্লাহ তাআলা পরামর্শের সূরা দিয়েছেন। একা কোনো কাজ করতে গেলে ভুল হবে, একা কাজ করতে যেও না, সবাইকে নিয়ে কাজ করো। এটা কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আমার ভাইয়েরা, একটা পরিবারও একা সিদ্ধান্ত নিতে নেই, একটা সমাজেও একা সিদ্ধান্ত নিতে নেই, একটা জাতির জন্য একা সিদ্ধান্ত নিতে নেই। জাতির যত লোকজন আছে তাদের সঙ্গে পরামর্শ দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? জনগণ যেটা চায় না জোর করে তার চাপিয়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, ইল্লিগাল ভাবে চাপিয়ে দেওয়া যাবে না। তবে অধিকাংশ মানুষ পরামর্শ যদি করা হয় কখনো ভুল করবে না, কারণ ওয়া'আমরুহুম শুরা বাইনাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তোমরা কোনো পরামর্শের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবে, সেই সময় তোমরা ভরসা করবে কার উপরে? পরামর্শ করতে গেলে ভরসা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে? আল্লাহর উপরে ভরসা কিন্তু রাখতে হবে। কিন্তু সে আল্লাহই অনেকের পছন্দ হয় না, বিসমিল্লাহ সহ্য হয় না। সংবিধানে সব থাকবে, বিসমিল্লাহর দরকার নেই। কোনো কথা? হ্যাঁ, আল্লাহ বলছে তুমি পরামর্শ সভা করো, সংসদে বসো, কথা বলো, আমার উপরে ভরসা করে করো। ওয়াশাবিরহুম ফিল আমর, আমার উপরে ভরসা করো। ফাতাওয়াক্কাল
আলাল্লাহ, আমার উপরে ভরসা করো। যাদের কাছে বিসমিল্লাহ সহ্য হয় না, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান সহ্য হয় না, আমি তো মনে করি এদের রক্তের মধ্যে আবু জিহলের রক্ত বহমান। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার জন্মের পর আমার কানে শুনেছি কোন আওয়াজ? জোরে, আরো জোরে। নামাজে দাঁড়ালে কোন আওয়াজ? রুকুতে গেলে কোন আওয়াজ? সেজদায় গেলে কোন আওয়াজ? মরার পরে জানাজায় কোন আওয়াজ? অতএব এই আল্লাহু আকবার এই স্লোগানকে যারা সহ্য করতে পারে না, ওদেরকে বিনা জানাজায় কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। একবারই হলো। এই অস্ত্র ছিল হলো বদরের, এই অস্ত্র ছিল হুদে, এই অস্ত্র ছিল খন্দকে, এই অস্ত্র ছিল মুতার যুদ্ধে। এটাই হচ্ছে আমাদের জাতি, আমাদের ইসলামের অস্ত্র। আমরা কার উপর ভরসা করি? কার নাম নেব? মুসলমানদের বিজয় যুগে যুগে এসেছে অস্ত্র দিয়া নেই, ঈমান দিয়া। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কোনো কাজ করতে গেলে ভরসা করবো কার উপরে? একা করবো না সবাই মিলে করবো? সবাই মিলে। জোর করে কোনো কাজ করা যাবে না। জোর করে কিছুদিন থাকা যায়, দীর্ঘস্থায়ী হওয়া যায় না। জোর করে কিছুদিন থাকা যায়, কিন্তু দীর্ঘস্থায়ী হওয়া যায় না। বন্যা আসলে পরে মাছ পিঁপড়াকে খায়, কারণ বন্যায় পিঁপড়া বড় অসহায়, সে পানির উপরে ভাসতে থাকে। তখন মাছ পিঁপড়াকে খায়। যখন বন্যার পানি শুকে যায়, তখন উল্টা আবার পিঁপড়া মাছকে খায়, ঠিক কিনা? সময় সবার জন্য একরকম যায় না। হকের বিজয় যুগে যুগে এসেছে, ইতিহাস সাক্ষী। ফেরাউন মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে ঘেরাও করে নীল দরিয়ার মুখোমুখি করে দিয়েছে। পিছন থেকে হাসে আর মুসাকে বলে, মুসা তোমার আল্লাহ কেমনে বাঁচাবে? সামনে দরিয়া, পিছনে আমি, চুবায় ছাড়বো। আল্লাহ কয়, তোর পিছনে আমি আছি, আজকে তোরে চুবাবো। আল্লাহু আকবার বলে। সে আল্লাহ আছে না নাই? আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা লক্ষ্য ঠিক রাখা উচিত। সবার কাছে আমার প্রশ্ন হলো, যে কোনো কাজ উদ্দেশ্য ছাড়া হয় নাকি? আসতে বলবেন না, হয় নাকি? আমাকে বানিয়েছেন কে? আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? মদ খাওয়া, মদ খাওয়া, জেনা করা, সুদ খাওয়া, আই ঠেলা, হারাম বানানো, ধোঁকাবাজি করা, ওজনে কম বেশি দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, জালেমি করা, ফাঁসিকি করা, ডাকাতি করা, চুরি করা, গোলামি করা কার? কিন্তু গোলামি করতে গিয়ে এগুলো কার গোলামি? আমার কথা কি বুঝতেছেন? লক্ষ্য আল্লাহ তাআলা পাঠালেন আমাকে ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আর বান্দা কি করে? আইটা খুন করে, জেনা করে, মদ খায়। মদ খাওয়া কি? আসতে বলবেন না, আরো জোরে। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, ঠিক কিনা? জেনা, মদাক্রান্ত ব্যক্তি যে মদ্যপান করে, তার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়, সমস্ত দূরই থাকে। যে মদ খায়, কাফের কোন সম্প্রদায়ের নাম নয়, মুশরিক কোন সম্প্রদায়ের নাম নয়। অনেক খাপটি মার্কে মুসলমানও কাফের হয়ে বসে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা মদের ব্যাপারে তিনি কি অস্পষ্ট বক্তব্য দিয়েছেন না ক্লিয়ার বক্তব্য দিয়েছেন? ক্লিয়ার। মদ হারাম। মদ কি? ছোটবেলায়ও হারাম, 21 বছরেও হারাম,
30 বছরে হারাম, 50 বছরে হারাম, মরার আগ দিয়েও, মরার পরে, মরার পরেও হারাম। আমি সাউথ কোরিয়াতে গেছিলাম। সাউথ কোরিয়াতে যাওয়ার পর ওই দেশে বৌদ্ধ বেশি, তো তোদের বাপ মার সমাধিস্থলে ওরা বছরে একবার আসে, দোয়া করতে আসে। কি করতে আসে? দোয়া, মানে আমরা যেটা দোয়া করি, প্রার্থনা করতে আসে। খুব দামি দামি মদ নিয়ে আসে, মদের বোতল নিয়ে এসে ওই সমাধিস্থলে কবরের উপরে দিয়া বলে, বাবা তুমি এই মদগুলো খাবা আর চির সুখে থাকবে। কি কথা কি বুঝতেছেন? আমি এজন্য বললাম যেটা মরার পরেও হারাম। আল্লাহ তাআলা এই পচা জিনিস জান্নাতে রাখবেন না। এই পচা জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন না। এই কিছু কিছু লোক এত নেশা। অনেকদিন আগে এক মাহফিলে পাশে থেকে এক মুরব্বী দাঁড়ায় বলে, হুজুর আপনি তো জান্নাতের আজকে বহু ওয়াজ করলেন, একটা কথা কি হুজুর, জান্নাতে কি কোনো বিড়ি টিড়ি পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওনার খুব চিন্তা যে কিছু না পায়, অন্তত জান্নাতে যদি বিড়িটা পায়, মানে বিড়ি ওর একমাত্র সুখের রাজ্য। এই সমস্ত পচা জিনিস আল্লাহ পাক জান্নাতে রাখবেন না। যা খায়া লাঞ্চ নষ্ট হয়, যা খায়া জীবনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, এমন কিছু জান্নাতে রাখা হবে না। যা রাখা হবে তা দিয়ে জীবনের শক্তি আরো ডাবল ডাবল হবে। জোরে বলি ইনশা আলহামদুলিল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান না? সবাই কি পেতে চান না? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথার তো কোনো খা নাই, সময় খুবই অল্প। দিনের বেলা রোদের ভিতরে ছটফট করছেন সবাই, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি শুধু মূল নির্যাস কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যে আয়াত আমি তেলাওয়াত শুরু করেছি, আল্লাহ তাআলা পরমেশ্বর সূরার মধ্যে রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন তারা যেন 5টা কাজ করে। কয়টা কাজ বলে? 5টা কাজ করে। 1 নাম্বার কাজ হলো, আমি আপনি দুনিয়াতে এসেছি কার গোলামি করার জন্য। শুধু একাই করবো না, সবাইকে নিয়ে করবো। একা করবো না, সবাইকে নিয়ে করবো। এই জন্য দাওয়াতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দাওয়াতের দরকার চাচ্ছি। যারা গাঁজা খায় তারাও দাওয়াত দেয়। দাওয়াত দেয় না? দাওয়াত দেয় না? গাঁজার কোলকে কি একজন টানে? একজন টানে? হ্যাঁ, সবাইকে ডাক দেয়। আমি এক টান দিই, তুমি এক টান দাও, ও এক টান দেয়। এই তো একটা দাওয়াতি কাজ। ইমানদারের জীবনে 1 নাম্বার কাজ হবে, আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি 5টা কাজ করবেন, সবাইকে 5টা কাজের জন্য অর্ডার দিবেন। নাম্বার 1 হলো আপনি দাওয়াত দেন। আপনি কি দেন বলেন? দাওয়াত দেন। এই দাওয়াতি কাজ একার জন্য না সবার জন্য? একার জন্য না সবার জন্য। পরিবারকে দাওয়াত দিতে হবে, নিজের সন্তানকে দাওয়াত দিতে হবে। আমার নবীজির জীবনের প্রথম দাওয়াতটা ছিল সমাজে নয়, অন্য কোথাও নয়। আমার নবী জাবালে নূর থেকে কোরআন নামক কিতাব যখন নিয়ে হাজির হলেন নিজের বাড়িতে, নিজের বাড়ির মধ্যে ঢুকে প্রথম দাওয়াতটা দিয়েছেন তার স্ত্রী খাদিজাকে। খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মনে হয় মরে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার স্বামীও কে বলেছে আপনার ক্ষতি কেউ করবে না? পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি সাধন করতে পারে না। আপনি কেন ক্ষতি করেন না? আপনি কোন অসহায় ব্যক্তির পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পাশে আপনি দাঁড়ান। আপনি জুলুমের পক্ষে কখনো থাকেন না। আপনার দ্বারা পৃথিবীর কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, আপনার কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। আপনি কোনো চিন্তা করবেন না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন ধরে তোমার সঙ্গে আমার পরিচয় ছিল স্বামী স্ত্রীর পরিচয়, কিন্তু আজকে তোমাকে আমার একটা নতুন পরিচয় দিতে চাচ্ছি। কি? আমি কিন্তু আল্লাহর নবী। আল্লাহ তাআলা আমাকে কোরআন নামক কিতাব নাযিল করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, খাদিজা কাঁদো কেন? কেঁদে কাঁদছো কেন? এর কারণটা কি? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, এই 15 বছর ধরে যার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য একটা বাজে কথা মুখ থেকে বের হতে দেখলাম না, যার মুখ থেকে একটা অযাচিত কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না,
আপনি যে আল্লাহর নবী হবে এটা আমি শতভাগ বিশ্বাস করি। দুজনে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বুজুর্গ তো সেই যে তার বইয়ের কাছে বুজুর্গ, ঠিক কি না? আপনি দরবার খুলে পিসাব হয়ে বসে আছেন, আপনার বউ সার্টিফিকেট দেবেন, আপনি কত বড় পিসাব, ঠিক কি না? রাসূল বলেছেন যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সে তার আল্লাহর কাছে ভালো, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। অতএব সবার আগে আমরা ভালো হব পরের কাছে না নিজের কাছে? বলেন 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 বলেন, পরের কাছে না নিজের কাছে? আমাদের চরিত্র দুই রকম, একটা পার্সোনাল, একটা পাবলিক। পার্সোনালের দিকে তাকালে ওর থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই, আর যখন জনগণের সামনে আসে, যখন মঞ্চে হাজির হয়, মনে হয় আকাশ থেকে জিবরাইল নাজিল হলো। এরকম আছে না নাই? আমার নবীজি ছিলেন পার্সোনালও যেমন, পাবলিকও তেমন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কি এমন কোন নেতা বলতে পারবে আমার নবীর মতো? রাসূল বলেছেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে আমি যা কিছু তোমাদের সঙ্গে আচরণ করি এটা গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, এবং দিনের বেলা সাহাবীরা আমি তোমাদের সঙ্গে যে আচরণ করি এটাও ওপেন করে দাও। পৃথিবীতে এমন নেতা আছে? আসতে বলেন কেন? এমন নেতা আছে? আমার দেশে এমন নেতাই বেশি, যারা দিনের বেলা জনগণের সামনে ফেরেশতা সাজে, রাত্রেবেলা নাইট ক্লাব আর মদের বারে সময় কাটায়। আছে না নয়? মদের বোতলকে বৈধতা তারাই দিতে পারে যারা মদের বোতল নিয়ে বসে থাকে মুসলমান। সত্য কথা বলে যাব, বাতিলদের পক্ষে কখনো একটা কথা বলবো না। প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, মৌচাকে মধু থাকে। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু মানুষ নিয়ে আসে। এক পাখি মৌমাছিকে বলে, মৌমাছি তুমি এত কষ্ট করে বিভিন্ন ফুল ফল থেকে মধু সংগ্রহ করে এই মধুগুলো এক জায়গায় করো, মৌচাকে সংগ্রহ করো, এত কষ্টের বিনিময়ে এই মধুটা মানুষ চুরি করে নিয়ে যায়, তোমার থেকে নিয়ে যায়, তুমি কিচ্ছু বলো না, তুমি তো, তোমার কিছু মনে হয় না? মৌমাছি বলে, এই পাখি বোকা, আমার মন খারাপ হবে কেন? মানুষ আমার থেকে শুধু মধুটাই চুরি করতে পারে, কিন্তু কৌশল চুরি করতে পারে না। হকপন্থীদের কাছ থেকে শুধু আপনারা জীবনটা নিতে পারবেন, কিন্তু আদর্শ ঈমান কিনে নিতে পারবেন না। আমরা সবাই একদিন হাজির হব কার সামনে? কার সামনে? অতএব আল্লাহর সামনে অভিনয় করে লাভ নাই। আল্লাহর সামনে আমরা অরিজিনাল হয়ে যাব। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা আমরা হারাম বলবো, যা হালাল বলেছেন তা আমরা হালাল বলবো। এটার নামই তো ঈমান। এটার নাম ঈমান কিনা বলেন? কিন্তু আমার দেশে এমন লোক আছে যারা নামাজও পড়ে, মদের বোতলও খায়, যারা নামাজও পড়ে, যারা জিনার কাজে লিপ্ত থাকে। আমার দেশের সিনেমা জগতের অভিনেতারা মাঝে মাঝে হজে যায়। এক অভিনেত্রী হজে গেছে, ওমরায় গেছে। ওমরায় যাওয়ার পর তার নিয়ে দেশে তুলকালাম শুরু হয়েছে। উনি এখন মক্কা থেকেই, মক্কা শরীফ থেকে এখন ফেসবুক লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা মুকাররমায়, আমি এখন ওমরা পালন করতে এসেছি। আমাকে নিয়ে যে সমস্ত কথাগুলো প্রচার করা হচ্ছে, আমি এটা পরিস্থিতির শিকার ছিলাম, আমার কোনো দোষ নেই। তো সবাই দোয়া করবেন, আমি এখন পবিত্র জায়গায় আছি, আমি যেন নিরাপদে ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। ও গেছে ওমরা করার জন্য, সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করার জন্য। এর নাম কি মুসলমান? আসতে বলবেন, এর নাম কি মুসলমান? যদি আপনি কোরআন তেলাওয়াত করে একটা প্রোগ্রাম শুরু করে, উদ্বোধন করে, যদি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন করে আপনি যদি সুদের আইন পাশ করেন, এটা কি কোরআন তেলাওয়াত? এটা কি কোরআন তেলাওয়াত? আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝে না? আস্তে কর কেন? আল্লাহ বোঝে না? বোঝে কি বোঝে না? আল্লাহ সব বোঝে। বান্দা তুমি তোমার সুবিধা মতো চলতে চাও, বান্দা তুমি আমাকে ফাঁকি দিতে চাও, না না, এটা কখনো করা যাবে না। বান্দা সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আমার কাছে। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ শোনো, ঘুম থেকে উঠলে পরে তোমার চেহারা আমি দেখি, আমার চেহারা তুমি দেখো, আমার ঘরের সঙ্গে তোমার ঘর, তোমার ঘরের সঙ্গে আমার ঘর,
অযথা গন্ডগোল করার কি দরকার? একই বংশের মানুষ আমরা, একই গোত্রের মানুষ আমরা, গন্ডগোল না করে তোমার ধর্ম 6 মাস থাকুক, আমার ধর্ম 6 মাস থাকুক। কি প্রস্তাব দেখছেন? এটা কে কর, কে বলতেছে বলেন? আবু জেহেল। তোমার ধর্ম 6 মাস থাকুক, আমার ধর্ম 6 মাস থাকুক, তুমি আমার ধর্মকে একটু বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেবো। দেখছেন আবু জেহেলকে তোমার আল্লাহকে বৈধতা দেবো। দেখছেন এইরকম করে যখন রাসূলকে প্রস্তাব দিয়ে দিল, রাসূল বলছেন চাচা যে প্রস্তাব আপনি দিয়েছেন এই প্রস্তাবের জন্য আল্লাহ তাআলা একটা গোটা সূরা নাযিল করেছেন। আবু জেহেল বলতেছে মুহাম্মদ কি সূরা কও? কোন সূরা নাযিল হয়েছে? আমার নবীজি সুন্দর করে যখন তেলাওয়াত করছিলেন, আবু জেহেলের নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানের পিতা, আরবি সাহিত্য দারুল মুস্তা আবু জেহেল। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আবু জেহেলের সালান্না ফুসানা, আল্লাহ বলবেন আমি এগুলো শুনি না, আমি এগুলো শুনি না। সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। সকল হারামকে হারাম জেনে হারামকে বর্জন করার নামে হলো ইমানদার। আপনি দুনিয়ার আইনকে বিশ্বাস করবেন, জেনার লাইসেন্সকে বৈধতা দিবেন, 14 বার হজ করবেন, হজ আপনার কবুল হবে না, হবে না, হবে না। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। এই দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন কি নবীজি ফুল পাবেন না পাথর পাবেন? বলেন বলেন। কারণ নবীর কপালে এখন ফুল জুটবে না পাথর জুটবে? পাথর। যারা মদ খায় তারা তো মদ খাওয়া ছাড়বে না, যারা জেনা করে তাদের জেনা করা তো বন্ধ করবে না। আচ্ছা আমার নবীর কি চেহারা খারাপ ছিল? আচ্ছা আমার নবীর কথা কি খারাপ ছিল? আচ্ছা আমার নবীজির হাসি কি খারাপ ছিল? নবীজি কারো আইল ঠেলছিলেন? কারো বাড়িতে আগুন ধরায় দিয়েছিলেন? আমার নবীজির মানবিক যে দিক সব তো ক্লিয়ার ছিল, কিন্তু সেই রাসূলের সুন্দর চেহারায় কেন পাথর মারা হলো? সেই নবীজিকে ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর বাড়ির অধিকার নাগরিকত্ব বাতিল কেন করা হলো? কেন মামলা ঠুকিয়ে দেওয়া হলো? এবং তার জেলখানা ছিল দুনিয়ার এইরকম জেলখানার মতো না, তাকে 3.5 বছর তাকে বয়কটে থাকতে হলো। সেই বয়কট সাধারণ কোনো বয়কট নয়। সেই কুরাইশরা আমার নবীজিকে এমন বয়কটে রাখলো, সকল সাহাবীর সঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, বাজার ঘাট সব বন্ধ। সাহাবীরা খাবার পান নাই। কি কষ্ট! হঠাৎ করে বৃষ্টি নাযিল হয়েছে, সেই বৃষ্টির ফোঁটাগুলো পাহাড়ের গায়ে লেগেছে, পাথরের উপরে কিছু ঘাস জন্মেছে, সেই ঘাসগুলো টেনে টেনে চাবায়া চাবায়া তারা ক্ষুধা নিবারণ করেছে। বাবলা গাছের কাঁটা, বাবলা গাছের কাঁটা, বাবলা গাছের ছাল টেনে খুলে নিয়ে সেই রসগুলো খেতে নিয়ে কাঁটাটা জিহ্বার মধ্যে ঢুকেছে, ঠোঁটের মধ্যে ঢুকেছে। রস টানবেন কখন, রস খাবেন কখন, রক্ত দিয়ে মুখ ভরে গেছে। খাবারগুলো না পেয়ে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। 3.5 বছর এরকম করে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন। শুধু তাই নয়, আমার নবীর সামনে ইয়াসের পরিবারকে কেমন করে নির্মম করে হত্যা করা হলো। আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। বাপ এসে বলল, আমার কলেজার টুকরা আম্মার কি অপরাধ করেছে? আবু জেহেলের দলের লোকেরা তোরা তাকে মারতেছিস। সে ইসলাম কবুল করেছে। সঙ্গে সঙ্গে ইয়াসার বলছেন, কলেজার টুকরা সন্তান যে কালেমার ঘোষণা দিয়েছে, আমিও সেই কালেমার ঘোষণা দিলাম। সঙ্গে সঙ্গে তারা অক্টোপাসের মতো শক্ত করে তাকে ধরে মারতে মারতে এক পর্যায়ে করলো কি, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে লাগায় দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার পায়ের সঙ্গে দড়িতে বেঁধে দুই দিকে 2 ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর এমন নির্মম শাহাদত দেখে তিনিও বলেন, আমি তো কালিমার ঘোষণা দিয়ে ফেলেছি। সুমাইয়াকে ধরে নিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া এক পর্যায়ে বর্ষাতের মধ্যে আবু জেহেলের লোকেরা বুক দিয়ে ঢুকালো, বর্ষা পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত নারীদের পুরুষদের জানিয়ে দিলেন, ঈমানকে রক্ষা করার জন্য জীবনটা এমন করে অকাতরে বিলীন করতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি তার দাওয়াতি কাজ বন্ধ রাখলেন না। দিনের বেলা দাওয়াত দেন, রাতের বেলা দাওয়াত দেন।
এই আয়াতে 5টা কাজের অর্ডার, কয়টা কাজের অর্ডার বলেন? 5টা কাজের অর্ডার। 1 নাম্বার হচ্ছে দাওয়াত দেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সেই দাওয়াত দেওয়া শুরু করব বাহির থেকে না, আগে ঘর থেকে। বলেন আগে ঘর থেকে। কোথা থেকে? ঘর থেকে। ছেলেকে দাওয়াত দেব, মেয়েকে দাওয়াত দেব, বউকে দাওয়াত দেব। কারণ পরিবার আগে বাঁচাতে হবে, সমাজ তো পরে, আগে পরিবার। আপনার পরিবারের দিকে আপনি কি লক্ষ্য করলেন? সন্তান নামাজ পড়ে কিনা? সন্তান স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, তার জন্য আমরা শাসন করতে পারি, কিন্তু নামাজের জন্য কয়জন পিতা আছেন, মা আছেন, সন্তানকে শাসন করে? আছে এমন পিতা কি খুঁজে পাওয়া যায়? কম। সন্তান নামাজ পড়ে না এমন করে রেকর্ড রাখে না বাপ মা। স্কুলে যাচ্ছে না, কেন যায় না? তার জন্য বাপ মার কঠোর নজরদারি আছে না নাই? অথচ স্কুলে যাওয়া আগে দরকার না আল্লাহর হক আগে দরকার? কার হক আগে দরকার? সন্তান তো বড় শিক্ষিত বানালে, কিন্তু শিক্ষিত বানায় তো এখন আর কাজ হচ্ছে না। ধানমন্ডির বাসিন্দারা এখন নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় এখন আত্মহত্যা করে, ঠিক কিনা বলেন? ধানমন্ডির দিকে ফকির থাকে? ফকির থাকে? না খায় থাকা লোক থাকে? সব তো শিক্ষিতই থাকে ধানমন্ডিতে। ছেলে অস্ট্রেলিয়া থাকে, মেয়ে ইউরোপে থাকে, এইদিকে বাপ নিজের লাইসেন্সওয়ালা পিস্তল দিয়ে মাথায় ঠেকা আত্মহত্যা করে। কেন? সন্তানকে টাকাওয়ালা বানায় লাভ নাই, সন্তানকে সবার আগে বানাতে হবে আল্লাহওয়ালা, ঠিক কিনা? পরিবারকে সময় দিন, সবার আগে পরিবারকে বাঁচান। আমরা পরিবারকে বাঁচাই, টাকা দিয়ে কি করবেন? সম্পদ দিয়ে কি করবেন? সম্পদ আসা যাওয়া করে, কিন্তু সন্তান একটা গড়ে যাবে। মানুষ মারা গেলে 3টা আমল জারি থাকে কিয়ামত পর্যন্ত। কবরে শুয়ে শুয়ে মানুষ এই সওয়াবগুলো পেতে থাকে। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আজকে আমার সেই ভাইটা কোথায়? উনি মাদ্রাসার এই তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন। এগুলো কাজ হচ্ছে সাদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ বলেন। উপকারী জ্ঞান তিনি ছড়ায় দিচ্ছেন, এলেম ছড়ায় দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত তার এই প্রজেক্ট হচ্ছে আখিরাতের প্রজেক্ট। কিসের প্রজেক্ট বলেন? কিসের প্রজেক্ট বলেন? আখিরাতের প্রজেক্ট। এইগুলো কাজগুলো আমরা করি। সন্তান রেখে যাবো আমরা, বদ সন্তান না নেক সন্তান? বলেন নেক সন্তান রেখে যাবো। সন্তান যা করবে আমি কবরে শুয়ে শুয়ে সেই সবটা পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত কাজগুলো আমরা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেবো আমরা সবার আগে। 3টা জিনিসের যত্ন আমরা নেব, 3টা জিনিসের। 1 নাম্বার হচ্ছে ইমানের যত্ন। কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। নাম্বার 2 হলো পরিবারের যত্ন। নাম্বার 3 হলো স্বাস্থ্যের যত্ন। এই 3টা জিনিসের যত্ন নেব। এই 3টা জিনিস আমার যত্ন নেব, জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আমাকে যত্ন করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। পরিবারের যত্ন নেব, পরিবার আমাকে যত্ন করবে। স্বাস্থ্যের যত্ন করব, স্বাস্থ্য আমাকে ঠিক রেখে আমার ইবাদতে আমাকে আগ্রহ বাড়ায় দেবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার শরীর সুস্থ রেখেছেন কে? বিড়ি খেয়ে শরীর নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। হ্যাঁ, আমরা হারাম কোনো খাদ্যের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে হালাল খাবার বেশি না হারাম খাবার বেশি? বলেন। পৃথিবীতে হালাল খাবার বেশি না হারাম খাবার বেশি? হালাল। হারাম কয়টা আছে? হারাম তো নাম তো অস্ত কয়টা আছে? হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। রক্ত, মৃত প্রাণী, শুকরের মাংস, আল্লাহর নামে যা জবাই হয় না এমন সকল প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম। তোমাদের জন্য মদ হারাম, তোমাদের জন্য জুয়া খেলা হারাম। এগুলো তো কাজ। খাদ্যের তালিকায় হারাম খাদ্য বেশি নাই। আল্লাহ বলছে বান্দা তুমি মদ খাও না, তুমি আঙ্গুর খাও। বান্দা কি করে জানেন? আঙ্গুরটা পচায় মদ। যে আল্লাহ আঙ্গুর বানায় দিয়েছেন সে আল্লাহকে আঙ্গুর খাওয়ার পদ্ধতি বলা দেন নাই? মোবাইল কিনতে গেছেন, মোবাইল কিনতে গিয়ে শুধু মোবাইল দেয় না, সাথে একটা গাইডলাইন দেয় যে এইভাবে চালাবেন, না চালালে কিন্তু মোবাইল কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে বডি বানায় দিয়েছেন, এই বডিতে কি চলবে আর কি চলবে না সেটা দিয়েছেন কোরআনে। কে দিয়েছেন? অতএব কোরআন ছাড়া এই বডি চালালে আমার বডি কি সুস্থ থাকবে? আমার ঈমান কি ঠিক থাকবে? অতএব আমাকে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আমি কি আলোচনা চালাবো? সময় তো নাই। খুব কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? কোন আপত্তি নাই তো? আমার আজকের মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে। এত প্রচন্ড গরমে উপচে বড় মাদের ভিড়, আবার ভাইরাও বসে আছেন, যতটুকু জায়গায় বসে আছেন আমার বিশ্বাস যে আশেপাশে লোকজন আছেন, বসার জায়গা পাচ্ছেন না তারা।
তারা এসে বসবেন কোথায়? রোদ তো, এই রোদের মধ্যে সবাই বসে আছেন। আল্লাহ তুমি আমাদের যেদিন কোনো ছায়া থাকবে না, আরো সেটা ছায়া ছাড়া, সে হাসরের ময়দানে আল্লাহ তুমি তোমার আরো সেটা ছায়ার নিচে আমাদেরকে স্থান করে দিও। জোরে বলি আমিন। এই মাহফিলকে একদিন সাক্ষী হবে না? এই মাহফিলটা কিসের মাহফিল বলেন? আসতে বলবেন না, কিসের মাহফিল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 5টা কাজ আমরা আজকে শিখে যাব। আমাকে টুকরো টুকরো করা হোক, আমাকে ভস্য করে দেওয়া হোক, কিন্তু আমার দাওয়াতি কাজ বন্ধ রাখা যাবে না। আমরা সবাই দাওয়াতি কাজ করব, কারণ আল্লাহ তাআলা বলেছেন তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে পরিচয় দেয় আমি একজন মুসলমান। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? এই জন্য আমরা দাওয়াত দেব কার পথে? কার পথে দাওয়াত দেব? এবং পরিচয় দেব আমরা কি? আরো জোরে, আরো জোরে। না আহলে হাদিস, না হানাফি, না লামাযহাবি, না দরবারি, নবাব মরিদ, এগুলো না। আমরা দ্বন্দ্ব চাই না। আমাদের পরিচয় একটা, আমরা হলাম মুসলমান। আমরা কি বলেন? আমরা কি বলেন? ঐক্যের প্রাচীর যারা ভাঙতে চায় তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। আমার কথা বোঝা গেল? ঐক্যের প্রাচীরে যারা আঘাত হানে, মুসলমানদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের বন্ধনে যারা আঘাত হানে, তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। কোনো দ্বন্দ্ব করা যাবে না, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। দাওয়াতি কাজে এটা হচ্ছে সবচেয়ে সফলতার দিক। সম্মানিত ভাই, আমার নবীজি দাওয়াত দিয়েছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? সেই দাওয়াত দিতে হবে যে দাওয়াত রাসূল দিয়েছেন। রাসূলের দাওয়াত ছিল আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। এখনকার দাওয়াত কি জানেন? আমি মদ খাই না, তুমি যা করো করো। আমি চুরি করি না, তুমি ডাকাতি করো। আমি জেনা করি না, তুমি 10টা অকাম করো। এটার নাম মুসলমান হওয়া, ঠিক কিনা? এই চেতনা থেকে বের হয়ে আসতে হবে। কুমারখালী সকল অন্যায় দূর করার জন্য বেশি লোক দরকার নাই, এখানে যে কয়জন আসছে এটাই যথেষ্ট। আসতে বলেন কেন? শুধু যদি সমাজ সচেতন হয়ে আমরা যদি এগিয়ে আসি, কোন চোর কোন সমাজে ফিতনা ফাসাদ করে কেউ টিকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? শুধু সৎ সাহসের দরকার, মজবুত ইমানের দরকার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। এবং একটা বিষয় ক্লিয়ার করে দেই, নামাজের ইমামকে যেমন আমরা সৎ দেখতে চাই, সমাজের যারা ইমাম হবে তাদেরকে আমরা সৎ দেখতে চাই। কোন বেনামাজি, কোন মদখোর, কোন চরিত্রহীন লম্পটকে আমরা নেতৃত্বের চেয়ারে দেখতে চাই না। ইমামকে যেমন আমরা দেখতে চাই চরিত্রবান, তেমনি সমাজের যদি নেতৃত্বে যদি কোনো চোর আসে, জুতার পিটন দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আমি কি কাউকে শত্রু মনে করে কথা বলছি? আমরা মুসলমান, আমাদের চরিত্র ঠিক করা দরকার। আমার চোখের সামনে অন্যায় হবে, আজকে মসজিদ দখল করতে করতে মসজিদ পর্যন্ত দখল। মসজিদের কমিটির সভাপতি একজন মদখোর, আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারা পালন করবে যারা ঈমান আনবে কার উপরে? নামাজ কায়েম করবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আজকে মসজিদ কমিটির সভাপতি হলো মদখোর, সুদখোর। খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি তো মনে করি প্রেজেন্ট বাংলাদেশে, আমি আমার বাংলাদেশের কথাই বলবো, সবচেয়ে বড় জালিম হচ্ছে মসজিদ কমিটির মেম্বাররা।
কেন বললাম আমি? এই মেম্বাররা ইমামকে সঠিক কথা বলতে দেয় না, ঠিক কিনা? খতিবকে যদি বলে দেওয়া হতো, খতিব সাহেব কোরআন থেকে যা আছে তাই বলবে, কার গায়ে লাগলো দেখার কিছু নাই। জুমার খুতবায় খতিব একদিন সুদের বিরুদ্ধে কথা বললো, সেক্রেটারি সুদ করল। নামাজ শেষে বললো, হুজুর আপনি আমার দেখে দেখে ওয়াজ করলেন, কি কথা কি বুঝতে পেরেছেন আপনি? আমার কথা কি বোঝা যায়? আমি আলোচনা চালাই, শুনতে রাজি আছেন তো? সব জায়গায় প্রতিরোধ করে তুলতে হবে। আমি একাই একজন দায়িত্বশীল, আমি বাংলাদেশ, আমি সমাজ, আমি রাষ্ট্র, আমি বিবেক, আমি নাগরিক, ঠিক কিনা? এক একজন ব্যক্তি এক একটা রাষ্ট্র। আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে তায়েফে ফুল পেলেন না পার খেলেন? নবীজির কি সুন্দর চেহারা ছিল, হারে সাহাবীরা না খেয়ে থাকলে রাসূলের চেহারার দিকে তাকালে ক্ষুধা লাগতো না, জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ, হাতের মধ্যে হাত যখন ঢুকতো তুলার চেয়ে নরম হাত, সুবহানাল্লাহ। আমার নবীজি এত সুন্দর ছিলেন, এক চাঁদনি রাতে রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একবার দেখতেছেন, চাঁদ একবার দেখতেছেন। রাসূল বলছেন, আবু বকর তুমি কি দেখো? হুজুর চাঁদ দেখতেছি, চাঁদে কালো কালো ভাব আছে, আপনার চেহারায় কোনো কালো ভাব নেই। জোরে বলে সুবহানাল্লাহ। যে বিশ্বনবীর দিকে তাকালে সেই চেহারা থেকে চোখ সরানো খুব কঠিন হয়ে যেত। সেই রাসূলকে তায়েফের মানুষ ফুল দিয়েছে না পাথর দিয়েছে? পাথর দিয়েছে। কারণ কি জানেন? একটাই কারণ, রাসূল বলেছেন পৃথিবীতে কোনো আইন চলবে না, আইন চলবে কার? পৃথিবীতে কোনো কর্তৃত্ব চলবে না, কর্তৃত্ব চলবে কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? এই জমিন কার? এই জমিনে শাসন চলবে কার? হুকুম বিধান চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। এটাই তো আল্লাহর নবীর বাণী ছিল, দাওয়াত ছিল। তায়েফের মানুষগুলো রাসূলকে চিনতে পারলো না। উচ্ছৃঙ্খল যুবকরা চোখা চোখা পাথর নিয়ে রাসূলের মাথা থেকে মারা শুরু করে দিল। মাথা রক্ত গড়ে গড়ে জুতার তলার সঙ্গে গিয়ে লেগে বেঁধে জমাট বেঁধে গেল। নবীজির জামা রক্তে লাল হয়ে গেল। নবীজির পাশে কেউ নাই, নবীজি সম্পূর্ণ বেহুঁশ হয়ে জমিনে পড়ে থাকলেন। এমন সময় একজন আমার নবীজির পাশে সাহায্য করার মতো ছিল না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, জিবরাইল, লানত যদি করি, অভিসম্পদ যদি দিয়ে দিই, গজব তো শেষই হয়ে যাবে। ওরা আমাকে মেরেছে, বুঝতে পারে নাই, আমি ওদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি তায়েফের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে 3 দিনের না খাওয়া নবীজি হাঁটতে হাঁটতে তিনি আর হাঁটতে পারছেন না। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে চলে গেলেন। চিত হয়ে পড়ে গেলেন ক্ষুধার যন্ত্রণায়, খাবারের যন্ত্রণায়। আমার নবীজি চিত হয়ে পড়ে আছেন। দূর থেকে ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দৌড় মেরে এসে দেখে সুন্দর ফুটফুটে চেহারার একজন মানুষ, গোটা শরীর থেকে তার রক্ত ঝরতেছে। মনে হচ্ছে তিনি মারা যাবেন। এই চিন্তা করে ওই যুবকটা করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর পেরে নিয়ে সে আঙ্গুরগুলোকে হাতের মধ্যে চিপি চিপি মোটে একটা গ্লাস আঙ্গুরের রস আমার নবীর সামনে দিয়ে বলছেন, এই যুবক, এই আঙ্গুরের রস তুমি পান করো, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে তুমি তো মরে যাবা। আমার নবী যে হাত টাগায়া দিলেন, অসহায়ের মতো এক গ্লাস আঙ্গুরের রস হাতের মধ্যে নিলেন। নবীজি 3 ঢোকে পান করলেন, মুসলি একটা নাশি দিলেন। 3 দিন খান নাই, 3 রাত খান নাই। যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে বলে, আমার নাম আদ্দাস, লোকটা জানলো কেমনে? দেখা হলো না, কথা হলো না কোনোদিন, সাক্ষাৎ হলো না কোনোদিন, লোকটা আমাকে চিনলো কেমনে? এবার বলতেছে, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, এই লোকটা জানলো কেমনে? এবার রাসূল তৃতীয়বারের মতো বলছেন, ও আদ্দাস, তোমার গ্রামে, তোমার জন্ম যে গ্রাম নিনোয়াতে, ওই গ্রামের বাড়ি নিনোয়াতেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে যুবক এবার মুখ খুলে বলতেছে, যুবক, তোমাকে এই সংবাদগুলো কে দিল? তুমি জানার তো কথা নাই, নিনোয়া তো অনেক দূরের একটা গ্রাম, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর তথ্য থাকতেই পারে।
আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস এবার করলো কি খ্রিস্টানি কায়দায় হাত দুইটা আস্তে করে নবীজির পায়ের দিকে নিতে চাচ্ছে, তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি সেজদা নিয়েছেন নাকি? আস্তে করে সেজদা নিয়েছেন নাকি? আর আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে, সেজদা আছে না নাই? মাজারে সেজদা আছে না নাই? আছে না? আমার নবীজি সেজদা নিলেন না, আমার নবীজি কর্নিশ নিলেন না, কিচ্ছু নিলেন না, কদম বেচু নিলেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে তার দুইটা হাত শক্ত করে ধরলেন, দুইটা হাত শক্ত করে আব্বাসের বুকটার সঙ্গে আমার নবীজির বুক লাগায় দিলেন, বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আব্বাস রে, এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সপায় দিতে হবে কার সামনে? কার সামনে? উসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই সেজদা দেবে আল্লাহর সামনে, তুমি আমার সামনে কেন সেজদা দাও? এবার আব্বাস বলছে, ও যুবক, আমার তো মন বলছে তুমি সে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, হ্যাঁ হ্যাঁ। আব্বাসের বুঝতে দেরি হলো না, আব্বাস রাসূলকে জড়িয়ে ধরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? তায়েফের মানুষ ইসলাম কবুল করলো না, আমার নবীর ঘরের পাশের মানুষ আবুজের ইসলাম কবুল করলো না, আর একজন আঙ্গুর বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির দাওয়াতের কাজ বিফল না সফল? রক্ত দিয়েছেন কিন্তু দাওয়াতে তিনি বিফল হয়েছেন না সফল হয়েছেন? সফল হয়েছেন। দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না, এটা হচ্ছে আমার আপনার এক নম্বরে ডিউটি। নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো জাহান্নাম থেকে। এই জন্য সবার জন্য দাওয়াতি কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই দাওয়াতি কাজ করা কি ফরজ? এই দাওয়াতি কাজটা করব। একজন ব্যক্তির নাম কোরআনে এসেছে, যে ব্যক্তিটা আল্লাহর নবীও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন কেন? তার সবচেয়ে বড় গুণ ছিল দাওয়াতি কাজ করা। কি কাজ করা বলেন? দাওয়াতি কাজ করা। তার দাওয়াত তিনি দিয়েছেন পরিবার وانهى عن المنكر وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান, আমার পরিবারের সদস্যরা, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। এই সমস্ত দাওয়াতি কাজগুলো আল্লাহর দরবারে এত সুন্দর পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, লোকমান রে, তোর 13টা নসিহত তোর পরিবারের জন্য যে তুই দিয়েছিস, এই 13টা নসিহত সহ তোর নাম সহ আমি কোরআনে কোট করে দিলাম। সুবহানাল্লাহ। যেন গোটা দুনিয়ার সমস্ত পাপেরা যেন লোকমান থেকে শিক্ষা নেয়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লোকমান দিলেন সন্তানকে শিক্ষা যে তুমি শিরিক করো না। আর এখনকার বাপরা সন্তানকে নিয়ে খালি গায়ে খালি পায়ে বিশেষ দিনে ফুল নিয়ে চলে গেছে শিরকের কাজে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফুল যদি কোনো কবরে দেওয়া জায়েজ হতো, পৃথিবীর সমস্ত ফুল কি জমা হতো আমার নবীর কবরে? আমার নবীর কবরে কি একটা ফুল যায়? তুমি কি নবীর চাইতে বড় হইছো? কষ্ট হচ্ছে? আলোচনা চালাই আজান বলি আলহামদুলিল্লাহ। সময় তো চলে যায়, সময় থাকে না। অনেক মা বোন আসছেন আজকের মাহফিলে। আল্লাহ তুমি মাদেরকে আসিয়ার মতো কবুল করো। জোরে বলি আমিন। মায়ের আশার উপরই আছে, মানে ভাবছে যে মাহফিল মনে জোরের পর থেকে শুরু হবে আবার, আর তো সুযোগ নাই। এবছর আমি খণ্ডকালীন সময় দিলাম, আগামীতে আমি ফুল সময় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আগামী বছর আমি আসবো ইনশাআল্লাহ। আমি আসবো। দিন আসলে ভালো না, রাত্রে আসলে ভালো হয়? ইসলাম তো দিনের কথা বল। ইসলাম কি দিন না রাত? দিন ইসলাম, দিন রাত কেন? আচ্ছা দেখা যাক। জি ইনশাআল্লাহ আমি আগামীতে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। তবে অত রাতে নয় যে রাতে মানুষের পেশাবের চাপ হয়। আমরা আসবো হলো, আলোচনার মেইন টাইম হচ্ছে মাগরিব থেকে এশা।
এই সময়টা মানুষের আলোচনার শোনার আগ্রহ থাকে, বড় আগ্রহ থাকে। আর আমাদেরকে ম্যাক্সিমাম মাহফিল উঠায় দেয় রাত 11টায়। হুজুরও পারে না, জনগণ থাকে না, জনগণ থাকে না। হ্যাঁ, এটাই, এরকম একটা টাইম আগামীতে সিলেকশন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মাঠে মনে এর আগে এসেছি, আজ থেকে 17 কি 18 বছর আগে। আমি ওই সময় যে চিকন ছিলাম এখনো সেই চিকনই আছে, হাড্ডি ঠিকই আছে, কিন্তু সামনে কোনো মশলা টসলা বাড়ে নাই। তো যাই হোক, আবার এসেছি, আমার স্থিতিময় এই মাঠের কথা মনে হচ্ছে। যদুমিয়া না, যদুবয়রা আমি এর আগে এসে, প্রচন্ড শীত ছিল। শীতের ভিতরে জনগণ পারে না থাকতে, আমিও পারি না থাকতে, এত ঠান্ডা। কিছুক্ষণ আলোচনা করে আমি চলে গেছি, এরপর আমার আসার সুযোগ হয়নি। আমি আজকের এই চাঁদমাকে মুখ দেখতে পেলাম, আল্লাহ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল অঙ্গনে তো দেখতে দেখতে 22-23 বছর হয়ে গেল। এখানে যদি 17-18 বছর আগে এসে থাকি, এই মাহফিল অঙ্গনে আলোচনা করে এটাই আমার অভিজ্ঞতা হয়েছে, শুধু ওয়াজ করে সমাজ থেকে অন্যায় বন্ধ করা যাবে না। সমাজ থেকে অন্যায় বন্ধ করার জন্য নামাজকে কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজের বিল মদের বিল নয়, জিনার বিল নয়, সংসদ থেকে নামাজের বিল পাস করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পেলেন? এই রেকর্ড হচ্ছে ফেরেশতাদের, ফেরেশতারা রেকর্ড করতেছে না? সেই দিন এই রেকর্ড গুলো ডিসপ্লে হবে আল্লাহর সামনে, বলবে দেখো আমার বান্দারা এগুলো করতেছে। ফেরেশতারা তোমরা কইছিলা পৃথিবীতে পাঠাবো না, পাঠায় না, দেখো আমার বান্দারা কি করে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজগুলো আখিরাতের সাক্ষী হয়ে যাক, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়টা কাজ? কয়টা কাজ? 5টা। 1 নাম্বার কি কাজ? দাওয়াত। বলেন 1 নাম্বার কি? সবাই দাওয়াত দিতে রাজি আছেন তো? সবাইকে দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আগে বাইরে না আগে পরিবারে? বলেন আগে বাইরে না আগে পরিবারে, এরপরে প্রতিবেশী, এরপরে সমাজ, এরপরে আশেপাশে, সব জায়গায়, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 2 হলো ওয়াস্তাকিম কামা উমিরতা, যা আদেশ করা হয়েছে তার উপরে টিকে থাকা। আচ্ছা, স্বাধীনতা অর্জন করা কঠিন না স্বাধীনতা রক্ষা করা কঠিন? রক্ষা করা কঠিন, অর্জন করা যায় কিন্তু রক্ষা করা কঠিন। ঈমান আনা সহজ কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। এসে হঠাৎ করে চলে আসবে আপনার সামনে যুবকরা, আপনার সামনে আসবে লাইলি, বিউটি, শম্পা, চম্পা, কুতকুতানি। কি কথা কি বোঝা গেল? তোমার ঈমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যে তিমির মতো বসে থাকে, এরকম কিছু আছে না? নাই? মনে হয় দেখেন ওই আরেকজনকে ঘুরাবো, আরেকজনকে ঘুরায় না, না কেউ যায় না। এখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ। গার্লস স্কুলের সামনে গিয়ে বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, ইতিমের মতো। যখন মেয়েটা স্কুল গেট থেকে বের হয়, পিছিয়ে পিছিয়ে ও যায়, বলে শোনো 3 রাত হলে আমার কোনো ঘুম টুম নাই, তুমি আমাকে আনসারটা দিবে না? আসে না নাই? আসে না নাই? তোমার ঈমানকে নষ্ট করার জন্য এগুলো করবে, তুমি সাবধান হয়ে যাও। কারণ তুমি বিয়ে করবা, হয়তো পাইছো, বিয়ে করার পর তোমার বউ, তুমি মারা গেলে, বউ থেকে চলে গেলে দুনিয়া থেকে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছো, তোমার ওই বউটা কিন্তু আবার 2 বছর যাবে না, 1 বছরের মাথায় আরেক জায়গায় বিয়ে বসবে। বলবে আবার, বলবে যে আমার আগের স্বামীর সাথে এই স্বামী বা কি, ঠিক আছে না? ঠিক আছে না? এটাই দুনিয়া, দরকার নাই। আমার সুমহব্বত হবে সবার আগে কার সাথে? আল্লাহর সাথে। এজন্য ঈমান আনা সহজ, টিকে রাখা কঠিন। আমরা ঈমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খেয়াল খুশি মতো চলো না, মন যা চায় তা করা যাবে না। জাহেলদের কথা হলো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করে, এটা হচ্ছে জাহেলদের কথা, শয়তানদের কথা। খাওয়া দাও ফুর্তি করার জন্য আমরা দুনিয়াতে আসি না, খাবো, শুকরিয়া আদায় করবো কার? হালাল খাবো না হারাম খাবো? বলেন হারাম খাবো না হালাল খাবো? হালাল খাবো। আমিও সুখে থাকবো, পরিবার সুখে থাকবে, সমাজ সুখে থাকবে। আচ্ছা, এবং আমরা নাম্বার 3 হলো কিতাবের উপরে ঈমান আনবো। কিতাবের উপরে, কিসের উপরে? একটা আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না, একটা আয়াত অস্বীকার করা যাবে না।
গেল 1 2 3 4 নাম্বার 5 হলো আমরা আদলটা ঠিক রাখবো, বিচার ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাসের নাম হচ্ছে শাবান। এই মাসের নাম কি? শাবান। সামনে আসতেছে কি? রমজান। শাবান আসলে নবীজির ইবাদত কমে যেত না বেড়ে যেত? রাসূলের রোজা কমতো না বাড়তো? দেখেন রমজান মাসে কিন্তু একটানা 30 দিন রোজা, হঠাৎ করে শুরু করলে কিন্তু একটু কষ্ট হতে পারে। রাসূল করতেন কি আগের মাস থেকে রোজা রাখার প্র্যাকটিস শুরু করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আগের থেকে হঠাৎ করে যদি কোনো ব্যায়ামে কোনো যুবক যদি হঠাৎ করে ব্যায়াম শুরু করে, প্রথম দিনে যদি 2 ঘন্টা ব্যায়াম করে 3 দিন উঠতে পারবে না বিছানা থেকে। কি ঠিক কিনা বলে? ব্যায়াম শুরু করতে হয় আস্তে আস্তে। হয়তো প্রথম দিন 2 মিনিট, এরপরে 20 মিনিট, এরপরে 30 মিনিট, এরকম। রমজান শুরু হয়েছে, হঠাৎ করে সেদিন থেকে রোজা অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য নবীজি আগের থেকে কোমরে গামছা বাঁধতেন, মানে প্রিপারেশন নিতেন। রমজানের প্রিপারেশন হবে 2 মাস আগের থেকে। কয় মাস আগের থেকে? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যে পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। গণকের কাছে যে লোক যায় তার দোয়া কবুল হবে না। গণকের কাছে যাওয়া লোক আছে না কিছু, যায় বলে এই দেখো তো আমার জীবনে কয়টা বউ আছে? 7টা বউ। এরকম আছে না? বলেন তো আছে না? নাই? এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলোর কাছে গেলে তার ঈমান থাকার কথা না, ঈমান থাকবে না, তার দোয়া কবুল হবে না। জালিমের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না, ঘুষখোরের দোয়া কবুল হবে না। কারণ এগুলো হচ্ছে জুলুমের আওতার লোক। কিসের আওতার লোক? জুলুমের আওতার লোক। এই সমস্ত লোকের দোয়া কবুল হবে। অতএব এই সমস্ত গুণ আমরা ভিতরে, বদগুণ আমরা রাখবো না মাইনাস করবো? সবাইকে সিদ্ধান্ত নিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। জীবনে নামাজ 1 ওয়াক্ত ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান তো? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা যারা আসছেন মাদের কিছু বলবো, দয়া করে 14 জন পুরুষ ছাড়া কোন পুরুষের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। সাক্ষাৎ করা যাবে না। পর্দা করা কি? আসতে বলেন, পর্দা করা কি? 14 জন পুরুষের সঙ্গে কোনো পর্দা নাই। শালীন থাকতে হবে। নিজের স্বামী তো আছে, স্বামীর সাথে কোনো পর্দা আছে না। ছেলে, ভাতিজা, ভাগিনা, জামাই, নাতি, তারপরে এরকম করে যাদের সঙ্গে তার বিয়ে হারাম তার সঙ্গে তার দেখা করা জায়েজ। দেখা করা কি? যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে দেখা করা জায়েজ, আর যার সঙ্গে বিয়েটা জায়েজ দেখা করা হারাম। কথা কি বোঝা গেল? সূত্র বুঝাই দিলাম। এই 14 জনের সঙ্গে আল্লাহ তাআলা মাদের পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 14 জন ছাড়া বাকি সকল পুরুষদের সঙ্গে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা মাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসুন আমরা এখন সোজা দোয়া, আজান হবে, আজান মনে হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে চাবো।